हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। जय गुरुदेवर जय, जय गुरुदेवर जय, जय राधा कृष्णेर जय, जय पंचतत्वेर जय, जय गौर सीतानाथेर जय, जय कृष्ण भक्तेर जय। हरे कृष्ण। आज आमी जे आलोचना निये आसछि ताहा हइल कृष्ण विष्णु नारायण एक, तबे तादेर नामगुलो आलादा केन? तादेर এই যে কৃষ্ণ নারায়ণ বিষ্ণু যদি একই হয় তো আলাদা আলাদা নামে ডাকে কেন? যদিও কৃষ্ণ নারায়ণ বিষ্ণু এক, তবুও গুণ আলাদা থাকায় ভিন্ন ভিন্ন নামে ডাকা হয়। কৃষ্ণ সর্বেশ্বর, ত্রিজগতের সর্বকারণের কারণ, তবুও কিছুই করেন না। গীতায় বলছে আমি কাউকে জন্ম দেই না এবং কাউকে মৃত্যু দেই না। আবার বলছে আমি কাহারও পাপ দেই না এবং কাহারও পুণ্য গ্রহণ করি না। এই জন্ম মৃত্যু যার যার কর্মফলের কারণ। সে যে যেমন কর্ম করে তেমনভাবে তার জন্ম মৃত্যু হয়ে থাকে। তবে আমার প্রয়োজন কিসে? আবার দেখা যায় যে পাপ পুণ্য করে তাও ভগবান বলে এর মাঝে আমি নাই। তার কারণ হলো প্রত্যেক জীবকে একটি আলাদা শক্তি দিয়েছে, তার নাম জীব শক্তি। এই শক্তির উপর ভগবান হস্তক্ষেপ করেন না, কারণ জীব শক্তি মনের মানে কি ইচ্ছা শক্তি। নিজের ইচ্ছা দিয়ে পাপ করতে পারে, আবার পুণ্যও করতে পারে। নিজের কর্মফল নিজেই তৈরি করতে পারে। জীব নিজের চেতন জাগ্রত দুঃসাধ্য হয়। এই জন্য ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুকে স্মরণ করতে হয়। তিনি একমাত্র সব এই ভবসাগর থেকে পরিত্রাণ করতে পারেন। এই জন্য আমরা কৃষ্ণ ভগবানকে আমরা স্মরণ করি এবং তাকে ডাকি। সে কি করতে পারে? যত জগতে যাই কিছু আসুক থাকুক না কেন, একমাত্র ত্রাণকর্তা অর্থাৎ এই পরিত্রাণ করার একমাত্র শ্রীকৃষ্ণ ছাড়া আর কেউই কারো দ্বারা সম্ভব হয় না। তো এখন বলছি সম্ভব হয় না, তবে এই নারায়ণ বিষ্ণুকে একস্মরণ করার কি দরকার? এইটা একটা প্রশ্ন জাগে। ভগবান পরমেশ্বরের উদ্দেশ্যবিহীন কিছুই করেন না। তার বাসনা হলো বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করবেন। আমরা জানি তিনি কিছুই করেন না, তবে কি করে সৃষ্টি করেন? তাই তার আর এক রূপ নারায়ণ রূপ বা বিষ্ণু রূপ হলেন। নারায়ণ অর্থ কি? জীবকুল। নর অর্থ জীব, অয়ন অর্থ কুল। নারায়ণ রূপে ব্রহ্মাণ্ডের জল স্থল সৃষ্টি করে তার নাভিপদ্ম হতে ব্রহ্মাকে সৃষ্টি করেন। তাই সৃষ্টিকর্তা ব্রহ্মা হলেন। ব্রহ্মা সৃষ্টি করেন। সৃষ্টির রক্ষার বা পালনের প্রয়োজন, তাই নারায়ণ আর এক রূপ বিষ্ণু রূপে ধারণ করলেন। সে বিষ্ণু রূপ ধারণ করে এক পালনের দায়িত্ব সে নিলেন। এখন শ্রীকৃষ্ণের রূপ আর কৃষ্ণের এক, শ্রীকৃষ্ণের রূপ আর কৃষ্ণের এক, তাই
ও শ্রীকৃষ্ণের রূপ আর কৃষ্ণ এক, তাই আমরা কি করি, ওই রূপটা হইল নারায়ণ, আবার বিষ্ণু। তো এই জগতে আমরা বুঝতে পারি যে এই কৃষ্ণ, নারায়ণ এবং বিষ্ণু কোনো আলাদা বস্তু নয়, তাদের রূপে সে আলাদা হয়েছেন। এখন আমার প্রশ্ন হইল, এই যে আলাদা আলাদা রূপগুলা, তাকে আবার যে একত্রভাবে ডাকা, আবার একজনের স্মরণ করলেই ভগবানকে পায়, এটার কারণটা কি? এটার কারণটা আমি এই জগতের উদাহরণ দিয়ে বলছি। এই জগতে যেমন একটু শিশু যদি জন্ম নিল এবং তার নাম রাখলো রতন, কিন্তু ওই শিশু কিশোর হলো, কিন্তু তার নাম রতনই রয়ে গেল। কারণ হলো কি, তার কিন্তু রূপটা পরিবর্তন হইল, শিশু থেকে সে কিশোর হইল। এখন সে স্কুলে লেখাপড়া করলে তখন তাকে বলা হয় ছাত্র, যদিও ছাত্র হয় কিন্তু তার নাম কিন্তু রতনই রয়ে গেছে। আবার যখন কোনো চাকরি করে তখন চাকরিজীবী বললে তার নাম রতনই থাকে, সে চাকরিজীবী হোক, কিন্তু এই নাম কিন্তু আর পরিবর্তন হয় না। আবার মা বাবা তাকে সন্তান রূপে দেখে, কিন্তু নাম যে রতন, এই রতনই থাইকা যায়। আবার বিবাহ করলে স্ত্রীর কাছে স্বামী রূপে থাকে, সন্তানের কাছে সে বাবা রূপে থাকে, এই নাম কিন্তু ঠিকই রতনই থেকে গেল। তো কৃষ্ণ কিন্তু ঠিকই কৃষ্ণ রয়ে গেছে, নারায়ণ হোক বিষ্ণু হোক যাই হোক না কেন, ওই কৃষ্ণই থাইকা যায়। তাই এই বিষ্ণু বা নারায়ণকে যদি আমরা আরাধনা করি, তাহলে কি হয়, এই কৃষ্ণকেই লাভ করা হয়। তো যে কোনো এক নামে ডাকলে ভগবানকে বা পরমেশ্বর ভগবানের কাছে পৌঁছায়। আমরা কিন্তু সেই যতই কিছু করি না কেন, এই নারায়ণ বিষ্ণু, এই কৃষ্ণই তার অংশ বা রূপ। এখন কথা হইল, আমি যে বললাম, তাই কীরকম এই কৃষ্ণ যে রূপ ধারণ করে গুণ আলাদা হতে পারে, তাই বলে কৃষ্ণ আলাদা নয়, রূপে গুণে মিলেই কৃষ্ণ। শ্রীমদ্ ভাগবতে দেখা যায় শ্রীকৃষ্ণ বৃন্দাবনের চরিত্র এক, আবার মথুরা ও দ্বারকার চরিত্র আর এক রকম। তাই বলে এই সকল স্থানেই আলাদা নাম হয় নাই, তার নাম কিন্তু কৃষ্ণ, আমরা কিন্তু তাকে কৃষ্ণ বলেই জানি। বৃন্দাবন, মথুরা, দ্বারকা সবখানি তার নাম কৃষ্ণই রয়ে গেছে। এখন আমি যে উদাহরণ সহ আপনাদেরকে কথাগুলি বললাম, এই কথাতে যদি ভুল ত্রুটি হয় ক্ষমাতে দৃষ্টিতে দেখবেন। আর আপনারা যে যাকেই ভজন করেন না কেন, এই তিনজনের এই কৃষ্ণ ভজনই হয়। আমার বলতে যদি কোনো ভুল হয় আমাকে ক্ষমা করবেন। আমি কৃষ্ণ ভক্তের কৃপায় কথা বলতে পাই, তাই ভক্তের চরণে আমার মিনতি, কৃষ্ণ ভক্তের মিনতি এরকম যে আমাকে যেন কৃপা দৃষ্টিতে দেখে। আর ভগবান কৃষ্ণ বলেছেন যে যে আমার ভক্তের উপাসনা করে সে আমাকে আরও, আমার ভক্তের থেকে আগে আমাকে সে লাভ করতে পারে। হরে কৃষ্ণ। আজ আমি আমার আলোচনা এই পর্যন্তই রাখলাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় কৃষ্ণ ভক্তের জয়, জয় রাধা কৃষ্ণের জয়, জয় সর্ব বৈষ্ণবের জয়। হরে কৃষ্ণ।